জুনায়েদ, আর কোনো খবর কি আপনি আমাদেরকে দিতে পারবেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে, জনস্রোত সম্পর্কে, তাদের গন্তব্য সম্পর্কেও যদি আপনি কিছু জানেন? আর খবর বলতে আপনি জানেন যে সারা দেশেই কিন্তু কারফিউ, সারা কিন্তু আপনি জানেন যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এক ধরনের আতঙ্ক কিন্তু সকল মানুষের মধ্যেই বিরাজ করছিল। বিশেষ করে আসলে আমরা যখন সকালে ঢাকা শহরে বের হয়েছিলাম সকাল ৯টা-১০টার দিকে, তখন ঢাকায় যে পিনপতন নীরবতা ছিল, মানুষের মধ্যে যে উদ্বেগ ছড়িয়েছিল আসলে কি হবে আজকে এই ঢাকা শহরে, যেহেতু কারফিউ চলছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের অসহযোগ আন্দোলনের মধ্যেই এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন। তো সেই কর্মসূচিকে ঘিরে আবার সরকার সমর্থিত লোকজনও কিন্তু তারাও কর্মসূচি দিয়ে রেখেছিলেন আন্দোলনকারীদেরকে প্রতিহত করার। এই যে ত্রিমুখী এক ধরনের অবস্থানের ঘোষণা আগে থেকে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিন্তু জনমনে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু ছিল। তো সেই উদ্বেগ আমরাও উদ্বিগ্ন ছিলাম আসলে কি হয়। এবং আপনি জানেন যে গত কয়েকদিন ধরে গণমাধ্যম কর্মীদের উপরেও বেশ কিছু জায়গায় হামলা হয়েছে এবং এই হামলার এই আব্দুল্লাহপুর গাজীপুর এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা ঢাকায় প্রবেশ করছেন। তখন কিন্তু আমরা এক ধরনের এবং উদ্বিগ্নের মধ্যে ছিলাম। তবে আমরা যে মিছিলকে দেখে যেটা মনে করেছি যে ফারজানা, সেটা আসলে অব্যাহত রয়েছে। আবার পরে দিচ্ছেন কাটেন। আমরা দেখছি যে লং মার্চে, যে ঢাকা অভিমুখে যে লং মার্চ, সেটার সার্বিক চিত্র দেখতে পাচ্ছি। মহাখালী উদ্দেশ্যে তারা মহাখালী ক্রস করে এখন শাহবাগের দিকে যাচ্ছেন। হাজার হাজার লাখ লাখ জনগণ সেখানে যোগ দিয়েছে। আমরা সেখানকার সার্বিক অবস্থা দেখছি এবং পরিস্থিতি সম্পর্কে জানলাম।